হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা খেতে খুবই সুস্বাদু। অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে গ্যাসের ওভেনে আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের আলু সরু করে কেটে রেখেছিলাম, সেটা 1 চামচ তেলের উপর ভেজে নেব। এর মধ্যে আমি কিছু কুচো চিংড়ি মাছ দিয়ে দিলাম, যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এখানে আমি নানান রকম শাক নিয়েছি। নোটে শাক আছে, বর্মা শাক আছে, পুঁই শাক আছে, তেলাকুচো শাক আছে। সব রকম শাক তুলে আমি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আপনাদের শাকগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুঁই শাক। এটাও পুঁই শাক। এটা তেলাকুচো শাক। এরকম নানা রকম শাক যদি আপনারা একসঙ্গে রান্না করুন, এইভাবে খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3 কোয়া রসুন বাটা তেলের মধ্যে দিয়ে আরও ভালো করে ভিজিয়ে নেব। রসুন, আলু, পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। কিছুটা ধনে ও জিরে গুঁড়ো অ্যাড করলাম। আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা নিচে ধরে না যাওয়ার জন্য আমি কিছুটা জল অ্যাড করেছি। দুটো কাঁচা লঙ্কা চেরা আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শাকগুলো তুলে দেব। যেখান থেকে সমস্ত শাকগুলো তুলে দিয়ে নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। শাকগুলো এবার ভালো রকম নরম হয়ে গেছে। সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেল নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন আমার ভিডিও সবার আগে আপডেট পেতে। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার মতো জল অ্যাড করে দেব।
আরও একবার ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা সব জায়গায় যায়। গ্যাসের উনুন লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। দশ মিনিট হয়ে গেছে। শাক আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও একবার ভালো করে সব নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোকে ভেঙে শাকের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রেসিপিতে আপনারা চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। পারলে আপনারা প্লেন শাকও রান্না করে নিতে পারেন। ওকে, টাটা।